একটা অবস্থা চলতেছে। ইভেন আপনার টিকটক, যারা টিকটকে ভিডিও দেখেন, টিকটকও ভিডিও ছাড়তে হয় আমাদের ভিপিএন দিয়ে। কারণ আমি কবুতরগুলো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করি সবসময়, কিন্তু এই লকডাউনে বৈশা থাকা ছাড়া আমি এত ভিডিও বানায় লাভ কি? ভিডিও পেন্ডিংয়ে দিয়ে রাখছি আমি 4 দিনের একটা না। আমার এত ভিডিও নাই, শিডিউল নাই, এই 4টা ভিডিও শেষ হওয়ার পরে এই ভিডিওটা আপনারা দেখতেছেন, ঠিক আছে? অমুক ভাই তমুক ভাই এত ভাইয়ের বলার সময় নাই। কবুতর ভালো লাগছে দেখা নিয়ে আসছি, এইলো বিষয়। আমি আবার কোনো বাইগুনি না, ঠিক আছে? বাইটাই অনেকে অনেক ধরনের ওস্তাদ মানে বা বাইগুনে অমুক ভাই তমুক ভাইয়ের কাছ থেকে কবুতর না, আসলে এগুলো আমার আর কি একটু রুচিতে আসে না। এই কারণে আমি কোনো বাইগুনি না, আমার কাছে হইলো কবুতর দরকার, ভাইয়ের দিয়ে আমি কি করুম? আমার ভাই তো আর পাল্লা খেলবো না, ভাই তো আর রেস করবো না, তাই না? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিরাজ পিজন অ্যান্ড পেটস। দেশের পরিস্থিতির সাথে সাথে আমার কবুতরের পরিস্থিতিও খুব খারাপ। কারণ আমি থরের অনেক কবুতর লাগাই দিতেছি বাসা থেকে, যেগুলো আমার বাসার ব্রিডার কবুতর ছিল বা বড় কবুতর যেগুলো ছিল, আমি যেগুলো আর কি আমার বাসা বাচ্চা করার জন্য কিনে নিয়ে আসছি। যেগুলো বিক্রি করার সেগুলো বিক্রি করতেছি, আর যেগুলো উড়ায় দেওয়ার মতো বা উড়ানোর মতো সেগুলো আমি আর কি পাক দিয়ে দিতেছি। তো ইতিমধ্যে 5-6টা কবুতর আমার মিসিং এই এই অল্প কিছু দিনের মধ্যে। গতকালকে সাজু ভাইয়ের দেওয়া মাটিটা 105 কিলো জেনারেশনের মাটিটা এতদিন টুপুর টাপুর করছে বাড়ির উপর দিয়ে, কিন্তু কালকে চলে গেছে। সকাল 5:30 বাজে উড়াইছি কবুতরটারে আমি। তো কালকে এতটা আপে গেছে কবুতর, আমার কবুতরের কোনো বাধা হিসেবে মানে নেই, এক চান্সে চলে গেছে। তো আমি আজকেও তার ফোন দিই নেই বা তার সাথে যোগাযোগ করতে পারিনি, ঠিক আছে? তো আজকে আমি আপনাদের বাসার আপডেট দিব আর কিছু কবুতর, যেগুলো দেখাবো, আশা করি আপনাদের সবার পছন্দ হবে। তো খুব রিসেন্ট একটা কবুতর আমার বাসা থেকে ছুটছে, আজ থেকে 3 থেকে 4 দিন আগে। তো কবুতরটা হইতেছে এই যে কালো কবুতরটা আপনারা দেখতেছেন, এই যে কালো যে কবুতরটা আপনারা দেখতেছেন, ঠিক আছে? এই যে কবুতরটা আমরা মূলত ওরা ট্র্যাপে রাখছি, ওরা উড়ানোর জন্য রাখছি আর কি, ট্র্যাপিংয়ে। এই যে কবুতরটা আপনারা দেখতেছেন, এই যে এটা, এই কবুতরটা সেম সেম হুবহু এটার যে কবুতরটা আমার হাতে দেখতেছেন, এটার সাথের কবুতরটা আজ থেকে 3 থেকে 4 দিন আগে আর কি ছুইটা গেছে আমার বাসা থেকে, ঠিক আছে? আমি ছাড়ছি এক কথায়। তো এখনও নামেন, আজকে ওরও ছাড়বো, আমরা ওরও ছাড়বো আজকে। ও বাসায় যে প্রথম ছুটলো, এই 2-1 দিন আমরা এই খাঁচাটাতে ট্র্যাপিং দিছিলাম, আর এখানে শুধু ওই যে 9টা বাদে 4টা বা 3টা বাচ্চায় লাগবে বাসায় আশা করি। এই হচ্ছে কবুতরটা দেখেন, নর কবুতরটা মাশাআল্লাহ কতটা কিউট একটা কবুতর। ওর সাথেরটা সেম সেম এরকমই ছিল হুবহু। ওই কবুতরটা আজও পর্যন্ত দৌড়াইতেছে। তো আজকে দেখি ওরা আমরা যা পাকড়াও করবো, একটা বিল্ডিং এ বসে রাত্রে হয়তো ওই জায়গায় যায় পাকড়াও করতে পারি। আমার বাসার ওয়েস্টেজ কবুতরের জন্য এই খাবারগুলা, ওয়েস্টেজ কবুতরের জন্য এই কবুতরগুলো আমাদের বাসার সব হইতেছে এক কথায় আপনাদের আমানত। যারা যারা আমার কাছ থেকে কবুতর নিছেন, এখানে অধিকাংশ আপনাদের আমানতগুলো আমার কাছে এই যে খাইতেছে। দেশের পরিস্থিতির কারণে আমি কবুতরগুলো পাঠাইতে পারতাছি না, হ্যাঁ। তো যাক, সবাই আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করতেছে। আরও কিছু কবুতর আমি এইখান থেকে এই খাঁচায় রাখছি। আমি একটা ম্যাজিক দেখাই আপনাদের, দেখেন অনেকদিন পরে এই সিনারিগুলো আর কি দেখা মিললো, আমার কাছে ভালোই লাগে। আয় 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 আয়, সামান্য একটু খাবার দিছি, এটা আর কি টোপ যেটাতে বলে। আয় আয় আয়, দেখেন সবাই কিভাবে খাবারের জন্য কি করতেছে, সবাই লাফালাফি লাফালাফি করতেছে উপরে নিচে সবাই, হ্যাঁ। এই কয়দিনে কিন্তু আমি পুরো নিঃস্ব হয়ে গেছি কবুতর হারাইতে হারাইতে, এই পর্যন্ত অনেক কবুতর হারাই ফেলাইছি। আসলে ভালোবাসার জিনিস কোনো সময় টাকা দিয়া ওটা আর কি আপনার এটার দেওয়া যায় না। আর এই দেখেন পোতপাইতা আছে, কিরে পোতপাইতা দেখতেছে, দেখছেন? কবুতর ধরবা এত সস্তা, এই পর্যন্তই চালাম তোমার। কবুতর গুলা লাফালাফি করতেছে, দেখতেছে কিভাবে, দেখেন বামে বসে আছে সবাই কিছু কবুতর, ওই যে কালো মামায় বামে একা একা, আর সবাই নেমে গেছে, সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে। তো দেখেও নামে কিনা। তো সবাইরে খাবার দাওয়ার পালা এখন, আমরা মোটামুটি সবগুলা খাওয়ায় ভাজ করে ফেলাইছি, সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে। তো আমরা একটা ঝলক আমি আপনাদের দেখাই, এইটাতে কিছু বাচ্চা। মজার ব্যাপার এখানে শুধু একটা বাদে সবই ঘরের বাচ্চা, ওই যে ওই পিছনের বাচ্চাটা বাদে সবই ঘরের বাচ্চা। তো 1 কোটা খাবার নিছি, ঠিক আছে? খাবার দেখে দেখেন সবাই লাফালাফি শুরু করে, ঠিক আছে? দাঁড়াও, এই যে তিরা যে যেখান থেকে পারতাছে উড়া দূরে আসতেছে, সবাই উড়া ধুরা করে নামতাছে।
আর বেচারা রেসার আজকে অনেকদিন পরে ছাড়ছি, এই কারণে মন খারাপ করে বসে আছে মনে হয়। আর ওই যে মামা এখনো কোনো সারা শব্দ নাই। তোমাদের কি পেট ভরে গেছে নাকি বাবাজিরা? তোমরা এখানে বসে আছো চুপচাপ। এই যে সবাই নামছে, দু একজন বাদে, যারা আগে চিকনে চাকনে খায়া ফেলাইছে, তো তারা নেমে গেছে। তো দেখতে পারতেছেন কত কারাগারি করে খাইতেছে। এই জায়গাটা খাবার দেওয়ার জন্য খুব বেস্ট হইলো, কিন্তু কিছু করার নাই। খুব শীঘ্রই এই জায়গার মধ্যে আমরা এই খাঁচাটা বসাই দিব, খুব শীঘ্রই, ঠিক আছে? তো আমাদের এই জায়গার খাঁচাটা পারফেক্ট হবে আশা করি। কবুতর ধরতে পারি না, অনেক প্রবলেম হয়। তো যে কটা কবুতর হারাইছি, তো হারাইছি, এখন সামনে আরও কতগুলো হারাইবো সেটা জানি না, দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। আপনারা সবাই দোয়া করেন যাতে যেগুলো আছে মোটামুটি 60-70টা কবুতর একটা লাগানোর চিন্তা আছে আমার, আমি অনেক আগে থেকেই বলি। তো আল্লাহ ভরসা বাদ বাকি। তো কবুতর নিয়ে সময় পাস করতেছি, এই জিনিসটাই খুব ভালো লাগতেছে, বা এই জিনিসটা একটা ভালো লাগার বিষয়। নাহলে এই সময় বর্তমান যে পরিস্থিতি মানুষের আর কি, রাস্তাঘাটে বের হওয়াটাও খুব আর কি সমস্যার সম্মুখীন হইতে হইতেছে। যারা কবুতর পালে না তাদের লাইফটা খুব বোরিং বর্তমান, ঠিক আছে? আর আমরা যারা কবুতর পালি তাদের হয়তোবা আপনার সময় পাস করার মতো বা কবুতর নিয়ে থাকার মতো একটা ওয়ে আছে, বা ভালো লাগার একটা ওয়ে আছে যারা আমরা কবুতর পালি। তো কবুতরের কাছে থাকলে মনটা যতই খারাপ থাকুক ভালো হয়ে যায়। আমি আমার লাইফে যে কোনো বিষয়ে, এটা আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস, আমি যে কোনো বিষয়ে যার সাথে রাগারাগি হোক বা ফ্যামিলিগত কোনো প্রবলেম হোক, এক কথা কোনো দুঃখের কোনো সংবাদ আমার সাথে যদি ঘটে, সেক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি কবুতরের সাথে টাইম স্পেন্ড করতে, সে যে কোনো সময় হোক না কেন। গত লকডাউনে আপনারা জানেন দেশের পরিস্থিতি খুব খারাপ ছিল। এখন বর্তমান যে একটা অবস্থা আছে, হয়তো বা লকডাউনের মতো অবস্থা নাই, তবে মোটামুটি খুবই খারাপ একটা অবস্থায় আছে বাংলাদেশ বর্তমান, ঠিক আছে? তো আমরা ফেসবুকে ইউটিউবে ভিডিও আপলোড করতে হইতেছে, বিপিএন ছাড়া আমরা এগুলো পারতেছি না। বর্তমান ফেসবুক তো টোটালি বিপিএন ছাড়া ঢুকায় না, বর্তমান যে একটা অবস্থা চলতেছে। ইভেন আপনার টিকটক, যারা টিকটকে ভিডিও দেখেন, টিকটকও ভিডিও ছাড়তে হয় আমাদের ভিপিএন দিয়ে। কারণ আমি কবুতরগুলো মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করি সবসময়, কিন্তু এই লকডাউনে বৈশাখ থাকা ছাড়া আমি এত ভিডিও বানায় লাভ কি? ভিডিও পেন্ডিংয়ে দিয়ে রাখছি আমি 4 দিনের একটা না। আমার এত ভিডিও নাই, শিডিউল নাই, এই 4টা ভিডিও শেষ হওয়ার পরে এই ভিডিওটা আপনারা দেখতেছেন, ঠিক আছে? তো এত প্যারা নাই এই কারণেই, কারণ ভিডিও মোটামুটি জমে গেছে। আর রিসেন্ট খুব শীঘ্রই কিছু ভিডিও আরও করবো আমরা, হ্যাঁ আপনারা পাবেন আশা করি। তো কবুতর নিয়ে লাড়াচাড়া করতে করতে সময় চলে যায়। তবে এই কয়দিনের মধ্যে অনেক কবুতর বাস খাইছি, হারাইছে, মজাও লাগছে ব্যাপারটা, যেটা চলে গেছে গেছেই। খাকি মাদিরা থেকে আমরা বাচ্চা করছিলাম, মোটামুটি 4-5 পিস বাচ্চা আছে, মাদিটা সেল করছি। আর আমাদের কালদম যে মাদিটা সাজু ভাই দিছিল, গিফট করছিল, সেই মাদিটা আমি বলছিলাম যে কবুতরটা আমি উড়াবো, ওটার 5টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, ওটা না হইলেও চলবে আমাদের। তো কবুতর যে সিন দেখায় গেছে, এই কটা কবুতরের মধ্যে সব থেকে ভয়ঙ্কর সিন দেখায় গেছে আমার কালদম মাদিটা, কারণ ও আমার বাসায় খাইছে, উঠছে ফিরছে, এরকম একটা ভাব নিচ্ছে আর কি, কিছুই জানে না, সে বুঝে না। এখান থেকে উঠা আর কি এই চালে উঠতে পারতো না, এতটা কষ্ট হইতো তার। কিন্তু কালকে 5:30 ভোর 5:30 বাজে যে খেলাটা দেখাইছে সে, আমার আর কি মনটা ভরে গেছে। ফজরের নামাজ পড়ে আমি আর ঘুমাই নেই, আমি এসে কবুতরের সাথে সময় দিছি, মোটামুটি আলো হয়ে গেছে, তখন কবুতরগুলো সব ছাড়ছি। সে আমার দেখাইছে, একেবারে পিনে চলে গেছে আমার চাকলা সহ, ওই কবুতর সহ। পরে অনেক নিচে নামার না নামছে বাসার উপর দিয়ে ঠিকই, পর আর আমার গোলাপ সাথে বসে নাই, সে আবার একা একা উপরে উঠে গেছে, ওটা দেন গো, ঠিক আছে? তো এই আর কি। তো একটা কবুতর আজকে আমরা রাত্রে ধরতে যাব, দেখা যাক কবুতরটা, আমি এই কবুতরগুলো খাবার দিয়েই ওটার দিকে নজরদারিটা করব রাত্রে, হয়তো বা যদি ধরি অবশ্যই ভিডিও করবো ইনশাল্লাহ। কবুতর তো অনেক দেখাইছি, তবে কিছু বাচ্চা দেখাই যেগুলা আমরা 2024 সালেই আল্লাহ যদি বাঁচায় রাখে এগুলা পাল্লায় যাবে আমাদের। এই যে বাচ্চা, এক পিস, আবার এই যে উপর এক পিস আছে, ঠিক আছে? আমি এগুলা কোয়ালিটি অন্য একটা ভিডিওতে ধরে ধরে দেখাবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে। তো এখন জাস্ট এমনি উপরের আউট একটা লুক দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আশা করি বুঝতে পারতেছেন কবুতরগুলা। তো একটা বাচ্চা দেখাই আপনাদের, দেখেন বাচ্চাটা, ঠিক আছে? এটা 2024-এ আল্লাহ যদি বাঁচায় রাখে, যদি আমার বাসায় আর কি থাকে এই কবুতরটা, 2024 ইনশাল্লাহ এই কবুতরটা পাল্লায় যাবে। আপনারা সবাই দোয়া করবেন, এটা খুবই ভালো একটা লাইনের কবুতর, ঠিক আছে? অমুক ভাই তমুক ভাই এত ভাইয়ের বলার সময় নাই, কবুতর ভালো লাগছে দেখা নিয়ে আসছি, এইলো বিষয়। আমি আবার কোনো বাইগুনি না, ঠিক আছে? ভাইটাই অনেকে অনেক ধরনের ওস্তাদ মানে বা বাইগুনে, অমুক ভাই তমুক ভাইয়ের কাছ থেকে কবুতর না, আসলে এগুলো আমার আর কি একটু রুচিতে আসে না, এই কারণে আমি কোনো বাইগুনি না। আমার কাছে হইলো কবুতর দরকার, ভাইয়ের দিয়ে আমি কী করুম? আমার ভাই তো আর পাল্লা খেলবো না, ভাই তো আর রেস করবো না, তাই না? করবো কবুতর।
কবুতর আমরা ছাড়ুম 2-4-50 কিলো থেকে, বাইরে তো আর ছাইরা দিয়ে আসুম না, এমন না ভাই রেজাল্ট করে দেখাইবো। তবে বাইরের পরিচয়ের কোনো প্রয়োজন আমার কাছে নাই, ঠিক আছে। তো এটা একটা নর বাচ্চা, খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর, অনেক ছটফটে। আমি আপনাদের কতটুকু দেখাইতে পারতাছি আমি জানি না। দেখছেন কবুতরটা অনেক বড় একটা কবুতর, বিগ সাইজের কবুতর। আশা করি কবুতরটা অনেক পছন্দ হবে সবার, আমার অনেক পার্সোনাল চয়েস হচ্ছে কবুতরটা। দেখেন সবাই খাবারের জন্য কিভাবে আমার দিকে তাকায় আছে, আমি একটু খাবারের টোপ দিছি ওদের, ঠিক আছে। এই কারণে তো তোমরা সবাই এত অপেক্ষা করতেছো খাবারের জন্য। আমার বাসায় ইদানিং সাদা কবুতর কিন্তু অনেক বেশি হয়ে গেছে, দেখছেন আপনারা এই জিনিসটা লক্ষ্য করছেন। আমি রিসেন্ট কিছুদিন আগে কবুতর উড়াইতেছিলাম আর আমার বাইরে বলতেছিলাম ভাই কবুতর কালো কবুতর বেশি দেখা যায়। আল্লাহর মধ্যে এখন সাদা কবুতরের বেশি কারণ আমরা এই কিছুদিনের মধ্যে অনেক কবুতর যেমন হারাইছি, আবার অনেক কবুতর লাগছেও বাসায় নতুন, ঠিক আছে। তো এই আর কি, আজকে যেমন একটা বাচ্চা আমাদের বাসায় আর কি অনেক দৌড়াদৌড়ি করে আসছে, পুরো এলাকা এক কথায় মাখায় দিয়ে আসছে, ঠিক আছে। আমি কোনা থেকে দেখাই কবুতরটা, এই যে কবুতরটা, ও পুরো এলাকা আজকে বাইজা থুয়ে আসছে এই কবুতরটা। হ্যাঁ আমরা অনেক আগে থেকে ছাড়ি ওরে, তবে মাঝখানে আটকে রাখছিলাম অনেকদিন, তো আজকে ছাড়ছি। পুরো এলাকা তাণ্ডব করে বেড়াইছে, আমার বামে বসে না এই কারণে। অনেক জায়গায় ঘুরছে, ঘন্টা দেড় খানিক ঘুরছে আর কি, ঘোরা টোরা কইরা পরে বাসায় এসে পড়ছে আবার। তো এই আর কি, তো কবুতর মোটামুটি আমরা সবগুলা আল্লাহর রহমতে ভালোই আছে, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। আপনারা আমি জানি অনেকেই আমার এই কবুতর পালাটারে পছন্দ করেন, অনেকে সাপোর্ট করেন, অনেকে ভালোবাসেন আমারে, জাস্ট এই কবুতরের জন্যই কুচিল আর কি কবুতর, ঠিক আছে। তো যাক, আমি সবসময় আপনাদের কাছে দোয়া প্রার্থী, আমার জন্য আপনারা সবসময় দোয়া করবেন, হ্যাঁ, যাতে আমার কবুতরগুলো সবসময় ঠিক থাকে এই আর কি, আর কিছু না। তা তুমি কি আজকে নাম বানা নাকি মামা? তুমি মামা খুব তো ডিস্টার্ব করতেছো। এই যে লেজ বাইর করে রাখছে কবুতরটা দেখছেন ছাদের মধ্যে, এই যেটা, এই কবুতরটা কিন্তু একদিন জ্বালাইছে অনেক, এটার ভিডিও তো আপনারা দেখছেনই, গত ভিডিওতে আমরা দিছিলাম। তো এই কবুতরটা অনেক জ্বালাইছে, আজকে আল্লাহর আমাদের বাসায় সেট হয়ে গেছে। তো আপনারা যারা সবসময় আমার ভিডিও দেখেন, আমি ভিডিও সবসময় মেক করে থাকি আপনাদের জন্যই। আমি আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা সবসময় আশা করি। আমি জানি যে আপনারা আমার অনেক এই বিষয়ে সাপোর্ট করেন অনেকেই। এটা উঠে গেছে, আয় আয় আয়, বস মামা বস। তো একটা জিনিস ভালো, ওর সাথেরটার মতো বেয়াদবিও করে নেই, ওর সাথেরটা তো একেবারে উইরা কই চলে গেছে আমি জানিও না। তো ও ঠিকই আবার জাগার মাল জায়গায় আসতেছে, আশা করি নামবো। তো সাপোর্ট তো সবসময় করেন, এই ভালোবাসাতেই আমি কবুতর সবসময় আপনাদের দেখায় থাকি। তো মোটামুটি আজকে সবগুলা খাবার দিয়ে ক্লোজ করে ফেলাইছি, অনলি উড়ার কবুতরগুলো বাকি আছে। তো আমরা এখনই খাবার ফিনিশিং করে দিব। ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই। কবুতর হয়তো বা আমি যদি রাত্রে ওটা ধরতে যাই অবশ্যই ভিডিওটা অ্যাড করবো। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন।